কোয়েম্বাটুর থেকে উটি যাত্রার তৃতীয় দিনে আজকের সফরটা হবে সবথেকে রোমাঞ্চকর। আর তার জন্য এই পুরো ব্লগটা কিন্তু তোমাদেরকে দেখতেই হবে। এটা হচ্ছে উটির উধমমঙ্গলম স্টেশন, যেখান থেকে আমরা টয় ট্রেনে করে কুন্নুর যাব। 1 ঘন্টা 10 মিনিটের রাইড। এই টয় ট্রেন রাইডটা আমরা আগেই বুক করে রেখেছিলাম, আমাদের ট্রেন টিকিট ছিল কনফার্ম। তো আমরা সবাই সুপার এক্সাইটেড, কিরকম একটা ডিডিএল যে ফিল হচ্ছিল। এইখানে দারুণ কতগুলো ফটো নিয়েছি আর সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে মনের মধ্যে ভাগ করে নিয়েছি। আর ট্রেন আসতে যেহেতু এখনও দেরি, সবাই কিন্তু ট্রেনের পাট্টিতে নেমে দারুণ সব ফটো সেশন করছে। দেখো কত ভিড়। আর এখন আকাশটা আজকে এত ক্লিয়ার স্কাই, দেখতে পাচ্ছ আকাশের রঙটা মানে ছোটোবেলা কালার করতাম না, সেরকম পুরো কালার আসছে। আর ওই দেখো ট্রেন কিন্তু চলে এসেছে। তো আমাদের ট্রেন অবশেষে চলে এসেছে, অলরেডি প্যাকড আপ। আমি তো ভাবছিলাম ঠিক আছে আমি বসার জায়গা পাবো তো, যেভাবে 34 ঘন্টার জার্নি করে বসে বসে এসছি, ঘোরার জন্য কত কিছু না মানুষকে করতে হয়। তো অবশেষে আমরা নিজেদের সিট বার করে সিকিওর করে বসে পড়েছি। আর এখানে সবাই খুব একটা দারুণ এনজয়ফুল মোমেন্ট ক্যাপচার করার জন্য কিন্তু রেডি। আর এখানে আমার ছেলে কিন্তু আমার মতনই অভ্যেসটা পেয়েছে, ট্রেনে উঠে প্রায় ঘুমিয়ে পড়বে এরকম। যেহেতু দরজার সামনে একটু সিট পেয়েছিল, একটু প্রবলেম হচ্ছিল, আদারওয়াইজ ইটস ওকে। আর এখানে উটি থেকে কুন্নুর যাওয়ার পথে 4টে স্টপেজ থাকে, 4টে স্টপেজ থেকে লোক উঠতে পারে। কিন্তু আমাদের ট্রেনটা যেহেতু ফুল প্যাকড আপ ছিল, কোনো স্টপেজ দেয়নি, লাস্ট 2টো স্টপেজ দিয়েছে। তাই 1 ঘন্টা 10 মিনিটের রাইড আমরা কিন্তু 55 মিনিটেই কভার করে ফেলেছি। আর এটা দেখো কুন্নুর স্টেশন, কুন্নুর স্টেশনটাও কিন্তু দারুণ। উধমমঙ্গল স্টেশনের সামনেটা ভিডিও নিতে পারিনি, তখন একটু তাড়াহুড়ো ছিল ট্রেন ধরার জন্য। আমরা হোটেল থেকে 8:30টায় বেরিয়েছিলাম। উধমমঙ্গলের ট্রেন ছিল তোমার হচ্ছে 9টা 15। তো আমাদের হোটেল থেকে উধমমঙ্গলম স্টেশন মোটামুটি 10 মিনিটেই পৌঁছে যাওয়া যায়। আর এটা হচ্ছে কুন্নুর। কুন্নুরে আমাদের গাড়ি ওয়েট করছিল, আগেই বলেছি আমরা পর্যন্ত মানে মাইসুরু পর্যন্ত গাড়ি বুক করে রেখেছিলাম। তো এইখানে চারিদিকে এবার আমরা চা বাগান দেখতে পাচ্ছি। তো আমাদের কুন্নুরে এসে কুন্নুরের ফার্স্ট টয় ট্রেন চাপার পরে কুন্নুর টি স্টেট আমাদের সেকেন্ড গন্তব্য। আর এই যে হচ্ছে পৌঁছে গেছি কুন্নুর টি স্টেটে। দেখো চারিদিকে চা বাগান, আর এখানে ছেলেকে পাহাড়ে ওঠাচ্ছে তার বাবা। ওফ দারুণ ভিউ, দারুণ চারিদিকটা। হয় না এখানে হাম জো চলনে লগে হে ইয়ে রাস্তে, দেখো কি অপূর্ব সুন্দর। কিন্তু হঠাৎ করে আবার এখানে মেঘ করেছিল, তাই আবহাওয়াটা কেমন হচ্ছিল। তো যাই হোক, এখানে কুন্নুর টি স্টেট দেখার পরেই, চা বাগান দেখার পরেই আমরা চলে এসেছি এখানে কিভাবে হার্বাল যে অয়েলগুলো তৈরি হয় ফর স্কিন কেয়ার, বাথ, আর্থারাইটিস, সেইটা দেখার জন্য। তো দেখো এটা হচ্ছে ইউক্যালিপটাস গাছ। এবার ওখানে ওরা বোঝাচ্ছিল যে এই যে এইখানটা বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে গাছ থেকে তেল বার করা হয়। আর এখানে ওরা শুকে দেখাচ্ছিল গাছের গন্ধটা। ওরা বলছিল যে আমরা যে ভ্যাসলিন, ভিক্স এগুলো তৈরি হয়, তার র মেটেরিয়ালটাই হচ্ছে এটা। আর এই যে দেখছো একটা বিরাট বড় জার বা ড্রাম, এইটাতে অয়েলটা প্রসেসিং হয়। পাতাগুলো এখানে ফোটানো হয়, তার থেকে তেল এক্সট্র্যাক্ট হয়ে নিচে পড়ে এবং তারপরে সেটা বটলিং করা হয়। এই পুরো প্রসেসটাই কিন্তু ওরা দেখাচ্ছিল। আর অপূর্ব গন্ধ, মানে ওই গন্ধ শুকলেই না তোমার হাফ রোগ মনে হয় সেরে যাবে। আমরা প্রায় এখানে অনেক কেনাকাটি করেছি। এই যে তেলের গন্ধ শোকাচ্ছিল। আমরা এখানে একটা সর্দি কাশির তেল নিয়েছি। আমার আর আমার মায়ের দুজনেই খুব সর্দি কাশির সমস্যা। শাশুড়ি মা আর মায়ের জন্য একটা ব্যথার তেল নিয়েছি, প্লাস মাথা ধরা আমার মাঝে মাঝেই হয়, তার জন্য একটা তেল নিয়েছি।
বেশিরভাগ ইউক্যালিপটাস, ক্লোভ, নানান রকম হার্বস মিশিয়ে এখানে কিন্তু তেল তৈরি হয়। তারপরে ওরা আমাদেরকে নিয়ে গেল এবার চা টেস্ট করাবে, কুন্নুরের যে চা। এবার বলে রাখি, কুন্নুরের চা কিন্তু উটির চার থেকে বেস্ট ওরা বলছিল। দেখো এখানে চা টেস্ট করছি, বেশ একটা ফিলিং কিন্তু ভালোই আসছে, চাটা কিন্তু ভালো। কিন্তু সমস্যা হচ্ছে এই ধরনের চাগুলো কি হয়, বাড়িতে আনলে তার টেস্ট ওরকম পাওয়া যায় না, কেন আমি জানি না। তবু আমরা প্রচুর চা শপিং করেছি। আর এইখানে হচ্ছে আমরা তারপরে টি স্টেট ঘুরে চলে এসেছি স্ট্রবেরি গার্ডেনে। এখানে কিন্তু কৃত্রিম উপায় স্ট্রবেরি চাষ করা হচ্ছে। মাটির উপরে দেখো এগুলো প্লাস্টিক রয়েছে। ওরা বলছিল যে আর্দ্রতা বেশি হলে স্ট্রবেরি পচে যেতে পারে, তাই মাটির সঙ্গে সংযোগ স্থাপন করার জন্য এরকম প্লাস্টিক দিয়ে দিয়ে স্ট্রবেরি চাষ করা হয়। আর এই স্ট্রবেরি থেকে দেখো কত স্কিন কেয়ার প্রোডাক্ট। এরপরে এইসব দেখে আমরা এখন কিন্তু যাব হচ্ছে আগে লাঞ্চ করতে। এবার লাঞ্চের ভিডিও কি নেব, ওখানকার খাবার দাবার মানে পশ্চিমবঙ্গ দ্য বেস্ট। পশ্চিমবঙ্গের মধ্যেও কলকাতা হচ্ছে দ্য বেস্ট খাবার দাবারের জন্য। চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখো, মানে আমি অনেক দিন পর পাহাড়ে ঘুরতে এলাম, জাস্ট এটা দেখে আর মনে হচ্ছিল না বাড়ি ফিরবো। এবার আমার একটা সুপ্ত ইচ্ছা আছে জানো তো, সেটা হচ্ছে আমি পাহাড়ে ম্যাগি বিক্রি করব। মানে এই ইচ্ছেটা যে আমার কবে সাকসেসফুল হবে আমি জানি না, আমার খুব ইচ্ছে মানে। আর এখানে সব বন্ধুরা যে যার বন্ধুদের নিয়ে দারুণ ফটো সেশন করছে। আর এইখানে দেখো ফটো সেশন করা হয়ে গেছে, এইবারে প্রাকৃতিক সৌন্দর্য আস্বাদন করো। মিলে जो खत तुझे তো তেরি ইয়াদ মে। এখানে আমি গাড়ির ফ্রন্ট সিটে বসেছিলাম। উফ, সেই একটা ওই যে ওই গানটা আছে না, কি গানটা বলো তো, শাহরুখ আর দীপিকার যে মুভিটা, আমি তো মনেই করতে পারছি না বইটার নাম। সেইখানে এখানেই তো শুটিং হয়েছিল মনে হয়, কন্নড়েই শুটিং হয়েছিল। উফ, জিপে করে সুন্দর করে শাহরুখ গান গাইতে গাইতে যাবে আর দীপিকাও নাচবে। উফ, মানে কিছু বলার নেই। মানে প্রকৃতি আমাদেরকে এত কিছু দিয়েছে। আর এখানে মানে এই কন্নড় এই সাইডে কি জানো তো, নো প্লাস্টিক জোন, তুমি প্লাস্টিক ইউজই করতে পারবে না। ইভেন ওরা জল বিক্রি করে টাপারওয়্যারের বোতলে, ঠিক আছে, আমরা অনেকগুলো টাপারওয়্যারের বোতলও পেয়েছি। আর চারিদিকে এত পরিষ্কার পরিচ্ছন্ন, মানে অসম্ভব ব্যাপার, মানে অসম্ভব সুন্দর ব্যাপার। তো এখানে আবার মেঘের রাজ্য, মেঘ একটু শুরু হয়েছে, ওয়েদারটা আবার একটু ডাল হয়ে গেছিলো, আদারওয়াইজ পুরো দিন কিন্তু ক্লিয়ার স্কাই ওয়েদার ছিল। কেমন লাগছে বলো, মানে বলতে বলতে আমারই মানে কত কথা মনে পড়ে যাচ্ছে। মানে দিনটা আসবে আসবে, ভালো দিন চলে গেলেই মন খারাপ হয়ে যায়। আর আর এইখানে এবার আমরা লাঞ্চ ফাঞ্চ করে চলে এসেছি উটি লেক রাইড করার জন্য। তার আগে একটা ছোট্ট মতো বোটানিক্যাল গার্ডেন আছে, উটিতে অনেক ধরনের গার্ডেন আছে, সেখানে এত ভিড় আমরা সেখানে ঢুকিনি, তাহলে উটি লেকে আমরা কিন্তু রাইডটা নিতে পারতাম না। এখানে প্রায় 1.5 ঘন্টা টিকিটের জন্য লাইন দেওয়ার পরে আমরা কিন্তু 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপরে উটি লেকে সুন্দরভাবে রাইড করছি। चुपके से सुन इस पल के धुन, इस पल में है जीवन सारा, सपनों की है ये मंजिल तेरी, तेरी आँखों ने मैंने देखा ये क्या हुआ। যাই হোক, উটি রাইডটা আমার মানে লেকটা আমার ভালোই লেগেছে, বিশাল বড়, মনে হচ্ছিল, বলেছিল 321 একর জমির ওপরে এই উটি লেক ব্রিটিশরা তৈরি করেছিল নিজেদের থাকার জন্য। আর এখান থেকে যে আশেপাশের গাছগুলো, এগুলো কিন্তু ফরেন কান্ট্রি থেকে আনা, বীজ এখানে ফেলে দিয়েছিল, তারপরে এই সুন্দর সবুজায়ন হয়েছে। এখানে উটি লেকটাও এত সুন্দর, এখানে ফিশিং মানে কোনো কিছু নোংরা নেই, মানে এখানে ফিশিং ছাড়া আর কিছু হয় না। দারুণ, এখনও কিন্তু সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন, আর দারুণ লাগছে, মানে দারুণ লাগছে, মানে দারুণ। কিন্তু একটা গোয়া ভাইবস হয় না, আগের বছর গোয়া গেছিলাম সেই রাইডটার মতো নয়, কিন্তু সুন্দর। উটি লেক অবশ্যই কিন্তু তোমরা
রাইড নেবে, নাহলে কিন্তু একটা বিরাট বড় মিস করবে। তো এই করেই সারাদিন চলে গেল।